এটি একটি চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্র। আমরা পরীক্ষা কেন্দ্রে এসে যেমনটি দেখতে পেয়েছি যে কেন্দ্রের পাশেই শিক্ষকদের যে রুমে, সেই রুমে আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই কিন্তু তারা এখান থেকে একটি প্রশ্ন নিয়ে 3-4 জন শিক্ষক এখান থেকে উত্তর তৈরি করে সে উত্তর ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করছে। এই যে প্রশ্ন, আজকে এইচএসসি পরীক্ষা, এখান থেকে যে প্রশ্ন নিয়ে বের হয়েছে আপনারা দেখেছেন? না, এখান থেকে কোনো প্রশ্ন বের হবে না। মানুষ হয়তো বের হতে পারে, কিন্তু ওই যে প্রশ্নপত্র নিয়ে কাগজপত্র নিয়ে যে বের হবে এরকম কোনো মানুষ বের হওয়ার কোনো নিয়ম আছে পরীক্ষা শুরু হলে? পরীক্ষা শুরু হলে মানুষ না হবে কোনো নিয়ম নাই। পরীক্ষা শুরু হলে মানুষ ঢুকার নিয়ম আছে? না, ঢুকেছে, উত্তর নিয়ে ঢুকেছে, আপনি দেখেছেন? না, আমাদের এখান থেকে কোনো প্রশ্ন প্রশ্ন বের হয়নি। আমি এগুলো কিভাবে কোথায় পেলাম? প্রশ্ন আউট করবে কিভাবে? আচ্ছা, প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো এর উত্তরটা দেন। তা আমরা জানি কিভাবে? আপনার কলেজের ভিতরে শিক্ষকরা বসে উত্তর তৈরি করছে, কলেজের ভিতরে না। তাহলে কোথায় হচ্ছে এটা বলেন? আপনি যে বললেন যে কামাল স্যার হয়তো ওদিকে কলেজের বাহিরে, কলেজের কতটুকু বাইরে? এই তো কলেজের পিছনে হয়তো। অভিযোগ আছে অধ্যক্ষ নিজেই নেতৃত্ব দেন এই অপকর্মের। তিনি মুখ ফসকে বলে ফেলেন কলেজ থেকে প্রশ্ন নিয়ে কোথায় উত্তর তৈরি করছিলেন শিক্ষকরা। এই যে আপনার এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? এগুলা তো আমরা জানি না। তাহলে আপনি হলের কি দায়িত্ব পালন করছেন? হলে তো কেউ আসে না, আমি তো হলে তো কাউকে আসতে দিই না। না, এই যে মিজান সাহেব আমার কমিটির লোক, উনিই থাকে, আরিফ সাহেব থাকে, দুইজন এখানে থাকে, আর কে? আর কেউ থাকে? এই দুজন দিয়ে আপনি কাজ চালান? না না, তারা তো সবসময় এখানেই থাকে। তার দাবি পরীক্ষা কমিটির আরিফ স্যার সবসময় কেন্দ্রে থাকেন, অথচ ঘটনাস্থলেই পাওয়া গেল আরিফ স্যারকে। আইডি কার্ড খুললেন কেন গলা থেকে? কোনটা? এই আপনার গলায় যে আইডি কার্ড ছিল, খুললেন কেন? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আইডি কার্ড গলা, একটু আগে আপনার আইডি কার্ড ছিল, খুললেন কেন? ঠিক আছে, খুলছি না। আপনার নাম কি? আমার নাম আরিফ। আরিফ স্যার, এখানে কি করেন আপনি? কিন্তু বাসায় দেখি। এখানে বাসা? পরীক্ষা কি এখন শেষ হয়েছে? জি না। যে ভাই আমি কিভাবে? পরীক্ষা এখনো রানিং, এখন 11টা বাজে। 11টা বাজে প্রশ্ন এখানে কিভাবে আসলো? এভাবে এই উত্তরগুলো, এই যে এখানে বসে আপনারা উত্তরগুলো বানাচ্ছেন, এটা দেখুন প্রত্যেকটা উত্তর। এটা আমি কিভাবে বলবো? আমি এবং উপজেলা অফিস থেকে এসে আপনি এখানে কি দায়িত্ব পালন করেন? আমি এখানে ছাত্রছাত্রী ব্যতীত অন্য কেউ এখানে প্রবেশ করে কিনা এটা দেখি, আর ছাত্রছাত্রী নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষা দেয় সেটা দেখি। সেটা দেখুন। আপনি প্রিন্সিপাল স্যারের রুমে বসে আছেন কেন? আপনার কাজ কি প্রিন্সিপাল স্যারের রুমে বসে থাকা? আমি মাত্র আসলাম, মাত্র 2 মিনিট হলে আসলাম। আপনি এই নকলগুলো করতে সাহায্য করেন, প্রশ্ন বাইরে গেল কেন? সেটা আমি তো জানি না ভাই, এটা জানার দায়িত্ব আছে আপনার। এটা আমি তো সবকিছু এখানে কি হচ্ছে না হচ্ছে আমার পরীক্ষার কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমার। ঠিক আছে, সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই সুষ্ঠুভাবে। আমার দেখা মতে ওইরকম কোনো ঝামেলা আমি দেখি নাই। আপনি যদি পেয়ে থাকেন যথাযথ প্রমাণ নিয়ে আসেন। এই প্রমাণটা দেন, রুমের ভিতরে দেখেন। এই দেখেন, এই যে পকেটে নিচ্ছে। আমার দিকে তাকাইছে। এতক্ষণ যে আপনি বললেন আপনি সব দেখছেন, এই ভিডিওগুলো কি আপনি বলেন? এখন হচ্ছে আমি তো এগুলা আমার সামনে তো এগুলা হচ্ছে না কোনো কিছু। আপনি এখন প্রমাণ দেখেছেন কিনা, ভিডিও দেখেছেন কিনা? আমি দায়িত্বের খাতে স্ট্রিট। এখন যদি আমার চোখের অন্তরালে কিছু ঘটে থাকে আপনারা ধরাই দিয়েছেন, নেক্সট আরো স্ট্রিট থাকবো আমি। এই কথা বলে কি আপনি আপনার দায় এড়াতে পারবেন? না, এটা দায় এড়ানোর কথা না, এটা কি দায় এড়ানোর কথা? এখান থেকে কেউ আমাদের অনুমতি ছাড়া ওইদিকে যাইতে পারবে না, এমনও ডিসিশন। তাহলে নকলগুলো কিভাবে ঢুকলো? এখন সেটা তো আমি জানি না। কলেজের পরীক্ষা কলেজে নেওয়া নিষেধ। এই যে পাশের বিল্ডিং স্কুল, সেখানে নিবেন? পাশে, হ্যাঁ, স্কুলে নিতে হবে। এইভাবে আপনি এই অপকর্মগুলো দীর্ঘদিন করছেন। আমার রেজাল্ট আমি বলি, আমার এসএসসি কেন্দ্র তো মাঝি গেছে, আমার গত 5 বছর 100% দেবো। আমরা কিভাবে 100% হবে? আমরা স্কুল থেকে তৈরি করে নিই, আমরা কেন্দ্রে যাই 100% চিন্তা করি। এই যে আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে এখন এটি যদি কোনো গার্ডিয়ান কইরা থাকি, গার্ডিয়ান করেন, আপনার শিক্ষকরা করেছে, এটার দায়িত্ব কে নিবে? আমরা জানি না, যে জন্য কইরা থাকলে তাদের আমরা আর এই কেন্দ্রে আসতে দিব। এটার দায়িত্বটা আসলে কে নিবে? দায়িত্বটা তো কেন্দ্রের দায়িত্ব আমাদের অবশ্যই, যদি কিন্তু কেন্দ্রের মধ্যে আমরা কোনো অপ্রীতিকর ঘটনা হইতে দিন, যদি শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নকল করছে। না। অভিযোগ আছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নিন্দুপুর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ শতভাগ পাস নিশ্চিত করতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এভাবে নকল সরবরাহ করছেন বেশ কয়েক বছর।